আমরা একটা অবজেক্টের ভার কেন্দ্র চেঞ্জ করতে যাচ্ছি নিজের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ তার ভার কেন্দ্রটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে আমরা অবজেক্টটা সিলেক্ট করতে হবে। দেন এটা মনে করে যে অবজেক্টে যাবে, অবজেক্টে যাব সেট অরিজিন টু জিওমেট্রি বলতে, তাহলে এ একবারে কিন্তু কি জিওমেট্রি, অর্থাৎ এর কেন্দ্রে ওর ভার কেন্দ্রটা কিন্তু চলে যাবে, অর্থাৎ এই কেন্দ্র অনুযায়ী সে রোটেট করবে। যেমন রোটেট করি, সে কিন্তু কেন্দ্র অনুযায়ী রোটেট করতেছে। এখন এর ভার কেন্দ্রটা আমি সাপোজ এই জায়গায় নিয়ে আসবো, তো এই কার্সরটার ক্ষেত্রে নিয়ে আসবো। তো কার্সরটা কি করবো, আমি শিফট ক্লিক করে মাউসের লেফট ক্লিক করবো, দেন আমাদের কার্সর চলে আসছে। দেন অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্ট মোডে যাব, অবজেক্ট থেকে সেট অরিজিন টু 3D কার্সর। এখন যদি আমরা এটা রোটেট করি, দেন কিন্তু এই যে কার্সরটা আছে, কার্সরটাকে কেন্দ্র করে সেটা কিন্তু রোটেট করবে, এই যে দেখেন। ওকে, তারপর কি আমরা এর ভার্টেক্স পয়েন্টটা আলাদা জায়গায় নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করবো, আমরা এর থেকে অবজেক্ট থেকে এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে সাপোজ আমি এর এই জায়গাতে নিয়ে আসতে যাচ্ছি। ওকে, মনে করো যে এই ভার্টেক্সটার কাছে এর ভার কেন্দ্রটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে করলে শিফট এস ক্লিক করবো, শিফট এস ক্লিক করার পর কার্সর সিলেকশন টু কার্সর না, কার্সর টু সিলেক্টেড। ওকে, এখন আমরা অবজেক্ট মোডে যাব, অবজেক্ট মোডে গিয়ে অবজেক্ট সেট অরিজিন টু 3D কার্সর। এখন দেখেন এটা কিন্তু রোটেট করবে, এইদের কর্নারে আমরা নিয়ে আসছি, যেটা বাটি সিলেক্ট করছিলাম এবং কার্সরটা এখন নিয়ে আসছিলাম, সেইটা অনুযায়ী এখন কিন্তু আমাদের অবজেক্টটা রোটেট করবে খুব সুন্দরভাবে। এই যে দেখেন রোটেট করছে, শুধু ওই দেখেন ওই কর্নারটাকে কেন্দ্র করেই কিন্তু সেটা রোটেট করতেছে। ওকে, তো অন প্রেস করে ফ্রন্ট ভিতে আসি আমি। এখন এটা সাপোজ আমি এর ফেসের মধ্যে এই ফেসের মাঝখানে নিয়ে আসবো। তো কি করব, ফেস সিলেক্ট করব, শিফট এস ক্লিক করে কার্সর টু সিলেক্টেড। দেন আমরা অবজেক্ট মোডে যাব, দেন অবজেক্ট সেট অরিজিন টু 3D কার্সর। দেন এখন দেখেন ওটা কিন্তু কার্সরটা এই যে কার্সর এই যে ফেসের মাঝখানে যে আমরা কার্সরটা নিয়ে আসি সেই অনুযায়ী কিন্তু ও রোটেট করতেছে দেখেন। অর্থাৎ ওই জায়গাটা কিন্তু কোনো মুভ করতেছে না, হ্যাঁ, ওটা কিন্তু ওর সেন্টার হিসেবে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে মনে করো আমরা যদি এখন আর কিছু অ্যাপ্লাই করি, সাপোজ আমি অ্যারে অ্যাড করতে যাচ্ছি, ওই গেল অ্যারে, অ্যারে মোডে অ্যাড করতে যাচ্ছি, রোটেট। ও নো, সাপোজ আমি এডিট মোডে যাব, এডিট মোডে সব সিলেক্ট করলাম, দেন অল্ট ই প্রেস করলাম, অল্ট স্পিন। ওকে, স্কেল করি, দেখি স্পিন করলে কিন্তু আমরা অল্ট এস প্রেস করে আমরা ছোট করি, দেখেন ও কিন্তু কোন দিক বরাবর রোটেট করছে। ও কিন্তু জাস্ট ফেস গুলাকে ঠিক জায়গায় মতো রাখছে এবং বাকিটুকু রোটেট করছে। তো এখন আমরা কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড প্রেস করে যদি আমরা এখন এর ভার্টেক্স পয়েন্ট মাঝখানে নিই, সেক্ষেত্রে কি করবে, অবজেক্ট সেট অরিজিন টু সেন্টার অফ মেস, মানে সারফেসের ক্ষেত্রে মেস, আর ভলিউম বলতে ওর আয়তন যেটা আছে আয়তনের মাঝখানে সেন্টার অফ মেস, তো মাঝখানে চলে আসছে কিন্তু এটাও। তো এখন কি করব, এডিট মোডে যাব, এডিট মোডে গিয়ে অল্ট ই প্রেস করব, অল্ট ই প্রেস করে স্পিন। ওকে, এখন সব সিলেক্ট করে অল্ট এস দিয়ে ছোট করে নেব। ওকে, এটা কিন্তু সেম ভাবে রোটেট করছে কিন্তু ওকে, রোটেট, দেখেন এটা কিন্তু রোটেট করতেছে কিভাবে, আলাদা জায়গায় রোটেট করতেছে, অর্থাৎ আমরা যে অবজেক্টটা ইন্ডিভিজুয়াল যে অবজেক্টের আগের যে অবজেক্টটার মধ্যে আমরা তার ভার কেন্দ্র অ্যাড করে দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু রোটেট করতেছে। ওকে, এখন আমরা যদি এটাকে চাকার মতো রোটেট করতে চাই, এটাকে চাকা তো আমাদের নর্মালি এরকম করে না, ও তো সার্কেল আকারে ঘুরি। তো সেক্ষেত্রে কি করব, আবার অবজেক্টে যাব, অবজেক্ট সেট অরিজিন টু জিওমেট্রি। এখন দেখেন এটা রোটেট করলে কিন্তু চাকার মতো রোটেট করতেছে। তো এটাকে চাকার মতো রোটেট অটোমেটিক রোটেট করবে, সেক্ষেত্রে কি করবো আমরা ওয়াই এক্সিস পর রোটেট করতেছে, ওয়াই এক্সিস পর। ওকে, এখন এখানে কি লিখবো, হ্যাশট্যাগ ফ্রেম ভাগ 10 দিলাম। ওকে, এখন যদি আমরা এটাকে চালু করে দেখেন, এটা কিন্তু অটোমেটিক রোটেট করে। ওয়াও, নাইস না?
অ্যানিমেশন সাপোজ আমরা স্টার্ট টু এন্ড আমরা কতগুলো ফ্রেম চাচ্ছি আমাদের কিন্তু আমি সাপোজ এখানে এন্ড 250 আমি 300 নিলাম এখন 300 ফ্রেম পর্যন্ত অ্যানিমেশনটা চলবে জাস্ট আর কিছু না এখানে এন্ড প্রেস করে এটাকে সরাই দেই নরমাল কিন্তু আমাদের একটা চাকা হয়ে গেছে এখন আমাদের একটা শিফট ডি করে নেই ওয়াই অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর এটা কিন্তু হুবহু আগেরটার মতোই চলতে থাকবে ওকে দেখেন নাইস না আপনারা চাইলে যে কোনো অ্যানিমেশন এমনি খুব শর্টলি এবং সুন্দরভাবে করতে পারেন তো আমি এটাকে আরেকটু ছোট করি শিফট ডি স্কেল করে নেই সাপোজ একটু সুন্দর অ্যানিমেশন শিফট ডি স্কেল ওকে ডান আমি চালু করি ওয়াও একটা নাইস কিন্তু শেপ চলে আসছে আমাদের এখানে ওকে